একটা স্টেটমেন্ট বেরিয়েছে যে এটা যেহেতু খুব ব্যাড প্রেসিডেন্ট সেট করবে, আমরা কোনো অল্টারনেটিভ ল্যান্ড দেব না। সিপিএম এর বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায়, বিমান বসু কিছুদিন আগে বলেছে, মাঝে মাঝে বলে যাচ্ছে যে মমতা তো এরকমও ডিমান্ড করতে পারে অন্য জায়গায় জমি, সেটা ভাবা যায়। কিন্তু নিরুপম সেন গত 2 বছর ধরে এই কথাটাই বলে যাচ্ছে যে ব্যাড প্রেসিডেন্ট সেট করবে বলে অন্য কোথাও জমি দেবো না। না, কিন্তু সেটা তো সেইটা নিয়ে আলোচনা করা যায়। আমার বক্তব্য হচ্ছে যে যে জায়গাটাতে ডেডলক, সেটা হচ্ছে যে আমাকে 400 একর জমি ফেরত দিতে হবে, তা না হলে আমি কাজ করতে দেবো না। আর কিন্তু সেই জায়গাটা এখন মানে অ্যাজ এ লিডার শি শুড হ্যাভ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং যে উই হ্যাভ টু রিচ টু আ উইন উইন সিচুয়েশন। যদি টাটা চলে যায়, কারখানাটা যদি সত্যি সত্যি বন্ধ হয়ে যায়, তাহলে কারোর মানে এই যে সবারই লস, রাইট? এবারে একদম কি যদি হ্যাঁ, সেটা সে ব্যাপারে কোনো কনফিউশন বোধহয় কারণ নেই। এবার সেখানে একটা কনফিউশন আছে, টাটা এখন অব্দি 1500 কোটি টাকা ওখানে ইনভেস্ট করছে, আর আমার ধারণা গভর্নমেন্টের থেকে টাকা নেওয়া ফেওয়া সব মিলিয়ে টাটার অ্যারাউন্ড 600-700 কোটি টাকা অলরেডি ব্যাপারটার উপর ইনভেস্টেড। 600-700 কোটি টাকা কিন্তু একটা প্রজেক্টের হিসেবে খুব কম টাকা নয়। অলমোস্ট বাংলাদেশে টাটার একটা বিরাট প্রজেক্ট ছিল যেটা আলটিমেটলি করতে পারলো না, সেটা টোটাল ইনভেস্টমেন্ট ছিল 12,000 কোটি। তাহলে 600 কোটি হচ্ছে অলমোস্ট 5-10%। তো সেইটা ইনভেস্ট করার পর টাটা দুম করে চলে যাবে এটাও না, এটা মমতা বা এটা সকলেই বলছে টাটা ওটা প্রেসার ক্রিয়েট করছে। না, কিন্তু দেখুন মানে প্রেসার ক্রিয়েট করছে বলে সেটা একটা কথা, আমি মানছি যে ইটস আ সাবস্ট্যান্সিয়াল ইনভেস্টমেন্ট এবং সেটাকে সরিয়ে নিয়ে যাওয়া, কিন্তু মানে এই রিলেশনশিপটার একটা তো ব্যাপার আছে যে কারণ টাটাকে নেওয়ার জন্যই আমি জানি হায়দ্রাবাদে মানে অন্ধ্রপ্রদেশ পুরো মানে দুহাত তুলে বসে আছে আর কি। যেদিন আসবে সেদিন মানে উইথ ভেরিয়াস ইনসেন্টিভস প্রবাবলি যে কোনো রাজ্য রেডি হয়ে বসে আছে তাকে মানে টাটাকে নিয়ে আসার জন্য। এখানেও একটা ইস্যু আছে, এই মুহূর্তে ভারতে 7টা জায়গায় ল্যান্ড একুইজিশন নিয়ে মুভমেন্ট চলছে। ফলে যে কোনো রাজ্যই এই সিঙ্গুরের প্রবলেম ফেস করবে না এরকম বলা যায় না। সিপিএম এ যখন করেছিল সিপিএম জানতো না যে সিঙ্গুর হবে, কিন্তু সিঙ্গুর হয়েছে। না, আমার বক্তব্য সেটা, আমি যেটা প্রথমেই মানে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে প্রথম কথা মানুষদাকে বলি যে ওই যে ধরুন যে 30% কিংবা 20% লোক যারা অনিচ্ছুক, এবং সেই জন্যই কিন্তু ল্যান্ড রিফর্ম অ্যাক্টটা আছে, যে এটা ধরে নেওয়া হচ্ছে যে একটা সেকশন অফ লোক যারা চাইবে না। মানে ব্যাপারটা কিরকম হবে জানেন তো, এই পাড়ায় রাস্তা হোক, পাড়া দিয়ে একটা ভালো রাস্তা হোক, খুব ভালো, কিন্তু সেটা যদি আমার বাড়ির ওপর দিয়ে যায় তাহলেই মুশকিল, পাশের বাড়ির ওপর দিয়ে গেলে ঠিক আছে। এইটা হচ্ছে এই মানসিকতাটা আমাদের মধ্যে আছে। না রাহুল, এখানেই ব্যাপারটা হয় কস্ট বেনিফিটের ব্যাপারটা, যে আমরা যেটা করছি আজকে যদি বলা হয় যে ঠিক আছে এই যে 2000 লোক কি 300 একর জমির মালিক যারা 2 বছর ধরে লড়েছেন, এবং একটা কথা সবাই হিংসা হিংসা বলছে, সিঙ্গুরে কিন্তু মিনিমাম হিংসা হয়েছে। হ্যাঁ, অন্য জায়গায় এই তো পরশুদিনই তো দিল্লিতে জিএনইউতে আমেরিকান ফরেন রিলেশনস এর ভদ্রলোককে বক্তৃতা দিয়ে দেওয়া হলো না। সে একটা একাডেমিক ইনস্টিটিউশনে, তাকে জিএনইউতে ঢুকতে দেওয়া হলো না। হোয়াট মেসেজ ইট টেক্স। কিন্তু আমি যেটা বলছি, আজকে যদি বলে যে চাষি এটা ঠিক, একটা রাস্তার মধ্যে মাঝখানে একটা লোক বলে আমার জমি দেবো না, রাস্তা হবে না, সেখানে জোর করতে হয়। কিন্তু ঘটনাটা হচ্ছে যদি এই ইন্ডাস্ট্রি থেকে দেশের লাভ হয়, মানুষের লাভ হয়, সেই লাভটা যদি এই চাষিদের সঙ্গে শেয়ার করা যায়, তাহলে চাষি তো নিজের থেকে জমি দেবে। কারণ একটা কথা মনে রাখবেন, কৃষি হচ্ছে সবচাইতে বাজে ইনভেস্টমেন্ট। কোন বুদ্ধিজীবীকে শুনেছেন তারা 5 লাখ 7 লাখ টাকা দিয়ে ফ্যাশন ডিজাইন করতে আহমেদাবাদে, কোথায় হায়দ্রাবাদে ছোট ছোট জায়গায় ছেলে মেয়েদের পাঠাচ্ছে? কোন ছেলেকে বলেছে 3 লাখ টাকা দিয়ে 3 বিঘে জমি কিনে দিচ্ছি, চাষ কর বাবা? সুতরাং সেজন্যই বলছি যে চাষিদের এবং ক্ষেত মজুরদের যদি যথেষ্ট পয়সা দেওয়া যায়, আজকে যারা সিপিএম এর সাপোর্টার, যারা সরকারি কর্মচারী বিশাল সংখ্যক আছে, তারা বলুন না যে আমরা এই যে পঞ্চম পে কমিশন, এটা যা পয়সা আছে আমরা 2 বছর পরে নেব, 2 বছরে যা টাকা হবে এই কি জানি বলে এই সিঙ্গুর প্রকল্পে চাষিদের দেওয়া হোক। ঘটনাটা হচ্ছে দেশের লাভ হবে, রাজ্যের শিল্প হবে। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ মত যে এই যে আপনি যেটা বলছেন সেই জিনিসটাই করা উচিত, যে আমার এই জমিটা দিতেই হবে। এবার তার জন্য বার্গেনিংটা, সে বার্গেনিং এ মমতা কেন, যে কোনো মানুষের উচিত সেটাতে পার্টিসিপেট করা, যে হ্যাঁ
এই যে কৃষক যাতে ঠিকঠাক কম্পেনসেটেড হয় অথবা বেশি কম্পেনসেটেড হয় সেটা করা উচিত, এবং সে ব্যাপারে কোনো কনফিউশন নেই, কিন্তু সেই জায়গাটা তো করা হচ্ছে না। এবার রাহুল, আমি একটা কথা বলছি যে যখন জমি নেওয়া হলো 2006 শেষে, তখন বুদ্ধদেব ভট্টাচার্য স্টেটমেন্ট ছিল যে 96% লোক ইচ্ছে জমি দিয়েছে। সেখান থেকে মমতা এখন এই রিজিডলি যে না এরা ইচ্ছে জমি দেয়নি এবং এদের উল্টে জমিটাই ফেরত হচ্ছে, এই জায়গাটা ধরে রেখেছে বলেই কিন্তু এখন সিপিএমও বলছে যে আবার আলোচনায় বসতে চাই, কি হয়েছে অ্যাড্রেস করতে চাই। সিপিএম কিন্তু কখনোই জিনিসটাকে লেজিটিমেট ধরেনি যে লোকজনের ইচ্ছের বিরুদ্ধে জমি নেওয়া হয়েছে। সবসময় প্রুভ করতে চেয়েছে যে তাদের লস হচ্ছিল, জমিতে চারদিকে জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, তারা এসে দৌড়ে দৌড়ে জমি নিয়ে যাচ্ছে। যারা এখনো বলছে যারা চেক নেয়নি তারা শরিকি প্রবলেম এটসেট্রার জন্য চেক নেয়নি, কিছু হয়তো আছে অনিচ্ছুক। তারপরে মমতার কাছেও কম্পালসারি ছিল যে ওটাতে স্টিক করে থাকতে হবে। হ্যাঁ না, কিন্তু সেই জায়গাটা আজকে কোথায় গিয়ে পৌঁছচ্ছে যে কারখানা বন্ধ হয়ে যাওয়ার মতন জায়গা হয়েছে। না বন্ধ হওয়ার জায়গাটা খুবই ভালো, কিন্তু আবার কথা হচ্ছে যাতে দেশের লাভ হবে, যার জন্য কৃষকরা নিজেদের জমি দেবে। এবং আমি যে কথাটা আবার স্ট্রেস করছি, জমি এখন চাষের জমি এখন খুব একটা নয়, আর এটা কোনো দেশের বর্ডার তো নয় যে যেখানে 1 ইঞ্চি জমি দিতেও একটা ইমোশন হয়ে যায়। সুতরাং যথেষ্ট প্রপার কম্পেনসেশনের ব্যবস্থা করা, এই কম্পেনসেশনটা কি হতে পারে সেটা নিয়ে আলোচনা হলো না। কারণ আমি এখনো মনে করি এই আলোচনাটা আজ অব্দি কোথাও কোনো জায়গাতেই শুনতে পাইনি, এটাই হচ্ছে আমার প্রবলেম। আমি সেজন্যই তো বলছি, হরিয়ানাতে হলে বন্দুক দিয়ে করে এবং সেখানে সেটাই কালচার, তাহলে আর পশ্চিমবঙ্গ তফাৎ হলো কি করে? ওখানে যদি উল্টো রাজনৈতিক দল ভালো হয়, তারা কি জানি বলে, তারা সেটাকে আটকে দেয়, আর তা নাহলে গুলি চলে। তো পশ্চিমবঙ্গে সেটা হয়নি। আমার কথা হচ্ছে আমরা যখন আলোচনা করছি যে কি হলে চাষি নিজের ইচ্ছা থেকে জিনিস দেবে, কারণ টাটার যদি লাভ হয়, তাতে যদি সরকারের কর বাড়ে, এত গাড়ি বিক্রি হলে যদি অনুযায়ী শিল্পতে এত চাকরি হয়, তাদের থেকে যে লাভ হয় সেই লাভের টাকাটা এই চাষির জমিতে টাটার এই কারখানা শেয়ার হোল্ডার করে দেওয়া হোক, ক্ষেত মজুরদের শেয়ার হোল্ডার করে দেওয়া। ভালো সলিউশন ছিল, সেটা তো করেনি। ভীষণ ভালো সলিউশন ছিল শেয়ার দিয়ে দেওয়া। হ্যাঁ, আমার বক্তব্য যে এই যে জায়গাগুলো, এই যে জিনিসগুলো আমাদের কথা উঠে আসছে, যে আমি আজ অব্দি কিন্তু যতবার এই যে নাম্বার শুনেছি যে ধরুন জমির জন্য কত টাকা দেওয়া হয়েছে, 12 লাখ টাকা পার একর না কি একটা দেওয়া হয়েছে, আমার এক্স্যাক্টলি মনে নেই। আমি সেগুলো সবই শুনেছি হচ্ছে সিপিএম এর সাইড থেকে। আমি মমতার সাইড থেকে কিংবা বিরোধী পক্ষের সাইড থেকে এটা শুনিনি যে কেন 12 লাখ টাকা। এগেন 12 লাখ টাকা প্রবাবলি আই এম রং, কিন্তু 12 লাখ টাকার বদলে 20 লাখ টাকা, হ্যাঁ 12 লাখ টাকা না করে ওটা 20 লাখ টাকা করা হোক কিংবা 25 লাখ টাকা করা হোক, হোয়াট এভার। এই বার্গেনিং এর জায়গাটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। না, তার কারণ হচ্ছে যে টাকা নয়। আমি এখানে একটা কথা বলছি, এই যে টাকার ব্যাপারটাও যেটা বিভিন্ন জায়গায় হয়েছে, যে লোক টাকা হ্যান্ডেল করেনি সে তো, তাকে 10 লাখ 20 লাখ টাকা দেওয়া হলে সে ব্যাংকে রাখা থাকারা জানতে পারে না। আজকে আমি অনেক লোকই যারা চাকরি বাকরি করে, কাউকে যদি বলি 10 কোটি টাকা দিচ্ছি ইন্ডাস্ট্রি করো, সে জীবনে জানেই না। তো এই যে টাকার এখানটা যেটা বলা হচ্ছে, এই টাকাটা মানে নয় যে কাউকে 10 লাখ টাকা দিলে সে তো তার আত্মীয় স্বজন মিলে অর্ধেক মেয়ের বিয়ে দিয়ে এই করে উড়িয়ে দেবে। এই টাকাটা কিভাবে দেওয়া হবে, মাসে দেওয়া হবে, কোথায় ইনভেস্ট করা হবে, ইট নিডস এ হোল প্ল্যানিং। যখন 10 লাখ 12 লাখ টাকা বলা হচ্ছে, এখানেও একটা ভাবনার ব্যাপার আছে যে কাউকে 1 লক্ষে এতগুলো টাকা দেওয়া নয়। সেটাই বলছি মানুষ। আমি যেটা বলছি যে এই যে ব্যাপারটা, যেমন ধরুন আমি জানি যে ওখানে বেশ কিছু প্রোগ্রাম হয়েছে যেটাতে ওখানকার যারা লোকাল ছেলেমেয়েরা তাদেরকে ওই বিভিন্ন ওই মানে সেমি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়ানো হচ্ছে, তারপরে টাটার ওইখানে ইন্টারভিউ হচ্ছে ওদের। সেইসব কালকে যে মিছিলটা হয়েছে তাতে 60-70 জন এসেছিল। কারণ আজকাল তুমি তো ভালো করে জানো, এই কনস্ট্রাকশনের পিরিয়ড ছাড়া হোল দিস থিং ইজ সো মাচ অটোমেটেড, ডাইরেক্ট জব ক্রিয়েশন উইল নট বি মাচ। এটা মধ্যখানে হয়েছিল, সিঙ্গুরের কয়েকজনকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তাদের অর্ধেককেই রিজেক্ট করেছিল। মানে টাটা কেন হঠাৎ ইনএফিশিয়েন্ট লোক নিতে যাবে যদি ইন্ডাস্ট্রি চালাতে হয়? না, ইনএফিশিয়েন্টের চাইতেও কনস্ট্রাকশন পিরিয়ডের পরে লোকেরই দরকার কম হবে। কারণ কিছু আইটিআই ডিপ্লোমার লোকজন যাদের বাড়ির লোক জমি দিয়েছিল তাদেরকে ইন্টারভিউতে ডেকেছিল, তার মধ্যে বোধহয় 1-2 জনকে সিলেক্ট করেছিল, তাই নিয়ে একটা তাদের সমস্ত টাইটেল হচ্ছে চক্রবর্তী, পাত্র, সাহু, সব আপার কাস্টের লোকজন, কিন্তু আমি তো নিচের লোক শুনছি না। না দেখুন,
হ্যাঁ সেগুলো এগুলো তো সবই মানে দেখুন আমাদের দেশ তো আলটিমেটলি ইটস আ কম্বিনেশন